ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং যারা ইংরেজি শিখছেন তাদের মধ্যে একটা বিষয় কিন্তু খুব কনফিউজড করে দেয়, তিনটে বিষয়, যে কোথায় অলসো ব্যবহার করব, কোথায় টু ব্যবহার করব এবং কোথায় অ্যাজ ওয়েল ব্যবহার করব। ওকে, সো আজকের এই ভিডিওটি কিন্তু তৈরি করতে আমাদের রিকোয়েস্ট করেছিলেন অমৃত সরকার। তাহলে চলুন শুরু করা যাক। অলসো টু অ্যান্ড অ্যাজ ওয়েল এর যদি বাংলা বলি, এর বাংলা বলাটা অন্তত খুবই মুশকিল, বিকজ এর কোনো পরিষ্কার কোনো বাংলা অর্থ কিন্তু হয় না, এবং এইগুলো আমরা ঠিক কোথায় ব্যবহার করবো সেটার উপর কিন্তু ডিপেন্ড করে এর অর্থটা। ওকে, সো এটা সবসময় মনে রাখবেন যে অলসো, অ্যাজ ওয়েল এবং টু অলওয়েজ ব্যবহার করা হয় সাপোজ ধরুন কোনো একটি সেন্টেন্সে কোনো ব্যক্তি বা কোনো বস্তু কিছু করছে এবং দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে সেই কাজটি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তু করছে বা করেছে বা করতে চাইছে। এই যে দুটো সেন্টেন্সই এক, বা একটা সেন্টেন্স পরে আর একটা সেন্টেন্সে সেম ইনফরমেশন বা সামথিং কিছু বলতে চাইছে, এইরকম সেন্স কিন্তু অ্যাপ্লাই করার জন্য আমরা এই তিনটে কিন্তু শব্দ ব্যবহার করি, কি অলসো টু অ্যান্ড অ্যাজ ওয়েল। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো বাংলায় প্রথমে বলি, তারপর আমি ডিটেলসটা বলবো। সো প্রথমে বাংলা দেখুন যে আমি বই পড়তে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি। এরপরে তখন বললাম যে সেও বই পড়তে ভালোবাসে, আমি বই পড়তে ভালোবাসি, সেও বই পড়তে ভালোবাসে। এই যে সেও বই পড়তে ভালোবাসে, এই সেন্সটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা অলসোটাকে ইউজ করি, বা টু বা অ্যাজ ওয়েল। একটা কথা বলতে আমি ভুলে গেছি যে অলসো টু অ্যাজ ওয়েল কিন্তু কোনো ডিফারেন্ট নয়, টোটালটা কিন্তু এক, কিন্তু এর ব্যবহার বা এর ইনফর্মাল এবং ফর্মাল ওয়েতে ব্যবহার একটু আলাদা আছে, সেটা আমরা পরবর্তীকালে। এবার হচ্ছে অলসোর ব্যবহার, অর্থাৎ অলসোর কোথায় কিভাবে বসাবো। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল মাধ্যমে দেখবো, তখনই কিন্তু আপনাদের অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে যে অলসো ঠিক কোথায় কিভাবে ইউজ করতে। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল দেখুন যে টম রিডস বুক, টম রিডস বুক। এরপরে বললাম স্যাম অলসো রিডস বুক। টম বই পড়ে, শ্যামও কিন্তু বই পড়ে। এই যে আমি দেখুন এটা একটু বোঝার চেষ্টা করুন যে টম রিডস বুক, টম বই পড়ে, স্যাম অলসো রিডস বুক, শ্যামও কিন্তু কী করে, বই পড়ে। এই যে শ্যামও বই পড়ে, এই সেন্সটা অ্যাপ্লাই করার জন্য আমরা অলসোটাকে কিন্তু ইউজ করি। এবার কথা হচ্ছে এই অলসোটাকে আমরা কোথায় বসাবো, সেন্টেন্সের আগে, ভার্বের পরে, না সাবজেক্টের পরে, সো কোথায় বসাবো। সো মাথায় রেখে দিন অলসোটাকে আমরা দুটোভাবে কিন্তু ইউজ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ যে একটি সেন্টেন্সে যদি এমফাসাইজ করতে চায়, অর্থাৎ জোরপূর্বক যদি কিছু বোঝাতে চায়, অর্থাৎ তার গুরুত্ব যদি বেশি দিতে চায়, তখন আমরা বসাতে পারি সেন্টেন্সের ঠিক শুরু হওয়ার আগে। অর্থাৎ কেমন দেখুন যে টম রিডস বুক, তাই তো, এরপরে কিন্তু বসাবো অলসো, টম রিডস বুক, তারপর অলসো বসে বলবো স্যাম রিডস বুক, অলসো স্যাম রিডস বুক, টম রিডস বুক, অলসো স্যাম রিডস বুক। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে জোর দেওয়ার জন্য কিন্তু ইউজ করতে পারি। আর নর্মাল যদি ক্ষেত্রে যদি ইউজ করতে হয় তখন আমরা ইউজ করতে পারি ঠিক ভার্বের আগে। ওকে, যেমনটা আমি প্রথমে এক্সাম্পল দিলাম যে কী ছিল, যে টম রিডস বুক, স্যাম অলসো রিডস বুক। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স ইউজ করতে পারি। আশা করি আপনাদের অলসোর ব্যবহারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি টু নিয়ে। সো টু কোথায় বসানো হয়, টু বসানো হয় অলওয়েজ বাক্যের শেষে। আপনি কিন্তু টুকে কখনোই বাক্যের শুরুতে বা বাক্যের মিডল পয়েন্টে কিন্তু বসাতে পারবেন না। ওকে, সো এবার আমরা কিছু এক্সাম্পল দেখব, তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার কনসেপশন আসবে। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে হি লাইকস চকলেট, হি লাইকস চকলেট। I like chocolate too. কি বললাম, he likes chocolate, I like chocolate too. এই যে সে চকলেট পছন্দ করে এবং আমিও চকলেট পছন্দ করি, এই সেন্সটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে আমরা টুটা ইউজ করেছি। ওকে, সো দ্বিতীয় নাম্বার এক্সাম্পল হচ্ছে রহিম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, আব্দুল প্লেস ফুটবল টু। ওকে, সো কি বললাম, রহিম ফুটবল খেলে এবং আব্দুল কি করে, ফুটবলও খেলে, আব্দুলও ফুটবল খেলে। ওকে, আব্দুলও খেলে, অর্থাৎ এই যে একটা সেন্সটা অ্যাপ্লাই হচ্ছে না, এই সেন্সটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমরা কি ইউজ করি, টুকে কিন্তু আমরা ইউজ করি। সো এটা কিন্তু মনে রাখবেন, টুটা কিন্তু ইনফর্মাল, অর্থাৎ আমরা কোনো রাইটিং এটা কিন্তু ব্যবহার করতে পারি না, বা আমাদের বা কথাবার্তায় সো কল কথাবার্তা কিন্তু এগুলো ইউজ হয়, কিন্তু খুব রাইটিংস বা কোনো লেটার বা সামথিং সেই টাইপের কিছুতে কিন্তু টু এইভাবে কিন্তু ইউজ হয় না। ওকে, এবার হচ্ছে অ্যাজ ওয়েল। সো অ্যাজ ওয়েল আমরা কোথায় ব্যবহার করতে পারি,
অ্যাজ ওয়েলকে ব্যবহার করতে পারি পুরোপুরি সেন্টেন্সের শেষে, ঠিক যেমনটি টু এর ব্যবহার আমরা দেখেছি। সো টু এর মধ্যে কিন্তু বাক্যের শেষে কিন্তু বসবে। অ্যাজ ওয়েল কখনোই মিডিল পয়েন্ট অর্থাৎ সেন্টেন্স মিডিল পয়েন্টে বা শুরুতে কিন্তু বসাতে পারি না। সো কিছু এক্সাম্পল দেখা যাক। সো দেখুন যে হি লাইকস চকলেট, আই লাইক চকলেট অ্যাজ ওয়েল, অর্থাৎ সে চকলেট ভালোবাসে, আমিও কিন্তু চকলেট ভালোবাসি। ওকে, সো টু এর যে একটা সেন্স, টু যেভাবে ইউজ করা হয় অ্যাজ ওয়েলটাতে কিন্তু ঠিক সেইভাবে কিন্তু ইউজ করা হয়। সো দ্বিতীয় নম্বর এক্সাম্পল দেখুন, রহিম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, আব্দুল প্লেস ফুটবল অ্যাজ ওয়েল, অর্থাৎ রহিমও ফুটবল খেলে, আব্দুল কিন্তু ফুটবল খেলে। তো এইরকম কিন্তু বাক্য ব্যবহারের জন্য কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, টু অ্যাজ এর মধ্যে ডিফারেন্স মাত্র একটাই, যে এটা টুটা কি ইনফর্মাল আর অ্যাজ ওয়েলটা কি ফর্মাল। অর্থাৎ আমরা রাইটিংসে বিভিন্ন লেটার হতে পারে, বিভিন্ন প্যারাগ্রাফ হতে পারে, আমরা কিন্তু এই অ্যাজ ওয়েলে ব্যবহার করি। আরেকটি বিষয় মনে রাখা খুবই দরকার যে টুটা কিন্তু আমেরিকাতে খুব বেশি একটা চলে না, অর্থাৎ লেস কমন ইউজড ইন আমেরিকা অ্যান্ড ম্যাক্স মোর ইউজ বা অর মোর কমন ইন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ অর ব্রিটিশ ইংলিশ। ওকে, সো আশা করি আপনাদের এই ক্লিয়ার একটা কনসেপ্টটা কিন্তু এসছে যে কোথায় অলসো, কোথায় টু এবং কোথায় অ্যাজ ওয়েল বসে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে অলসো, টু এবং অ্যাজ ওয়েলের ব্যবহার ঠিক কোথায় এবং কোন সেন্সে অ্যাপ্লাই করা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা হেল্পফুল করবে আপনাদের রাইটিং এবং স্পোকেন ইংলিশের জন্য। সো আপনাদের ঠিক আমি যেমনটি বলে থাকি যে আপনাদের যদি কোনো টপিক থাকে সেই টপিক কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, আমরা কিন্তু সেই টপিক কিন্তু ভিডিও তৈরি করবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও ফর আওয়ার ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ।